আবাস যোজনা প্রকল্পে কাটমানি ও 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বর্তমান পঞ্চায়েতের কোর কমিটির সদস্য রমজান আলী শেখ ও তার ভাইয়ের স্ত্রী বর্তমানে কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রেহেনা বিবি ও তার স্বামী মেহের আলীর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের। বিডিওর কাছে অভিযোগ হয়েছিল 27 আগস্ট। সেই অভিযোগ ভিত্তিতে আজ দুই পক্ষকে ডেকে পাঠায় বিডিও। অভিযোগকারীদের অভিযোগ, তাদের কথা না শুনে প্রশাসনের অফিসার বলেছে, যা হয়েছে চুপ করে যাও, যে দিয়েছে টাকা সেও যেমন দোষী, যে নিয়েছে টাকা সেও দোষী। এই নিয়ে কালনা 1 নম্বর বিডিও অফিসে উত্তেজনা। অভিযোগকারীদের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানালেন বিডিও। কি ঘটনা ঘটেছে? আজকে আমরা একটি কমপ্লেন্ট পাই গত সপ্তাহে। সেখানে এনআরজি এবং আরও কিছু স্কিম সংক্রান্ত কিছু কমপ্লেন করেন বিজয়নগর এলাকার কিছু গ্রামবাসী। তো সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা আজকে যাদের এগেন্সে কমপ্লেন এবং যারা কমপ্লেন করেছিলেন তাদের কিছু কিছু মানুষকে আমরা নোটিশ পাঠিয়েছিলাম টাকার জন্য, তাদের থেকে এক্সপ্লেনেশন নেওয়ার জন্য, পুলিশের কী কী ডকুমেন্টস আছে তাদেরকে সেগুলো খুঁটিয়ে দেখার জন্য। তো সেটাই চলছিল আজ সকাল থেকে, শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। বাট আজকে দুপুরের কিছুটা পর থেকে কিছু ব্যক্তি তারা আনঅথরাইজডভাবে ব্লক ক্যাম্পাসে ঢোকেন এবং তারা সরকারি কাজে বাধা সৃষ্টি করেন এবং যে অফিসার্সরা কাজ করছিলেন তাদেরকে নানানভাবে বিরক্ত করেন, তাদের নানানভাবে হেনস্থা করার চেষ্টা করেন। তো এই ঘটনাটি যখনই ঘটে ইমিডিয়েটলি আমরা পুলিশে খবর দিই এবং পুলিশ এসে তারা এসেছিলেন, তারা ব্যবস্থা নিয়েছেন এবং এই মুহূর্তে আমরাও অফিসিয়ালি কমপ্লেন করছি যাতে যে ব্যক্তিরা এই কাজ করেছেন তাদেরকে শাস্তি দেওয়া হয়। বিষয়টি একটি কমপ্লেন পেয়েছিলাম আমরা এমজি, এনআরজি এবং অন্যান্য কিছু স্কিম সংক্রান্ত। কিছু ব্যক্তি অভিযোগ করেছিলেন এখানকার কনসার্ন সুপারভাইজারের বিরুদ্ধে, সেগুলো দিয়ে আমাদের জানিয়েছি। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি জানান, কি হয়েছে আজকে? আজকে আমাদের ওই কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের একটা ওই 100 দিনের কাজের একটা অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এখানে হচ্ছে যে আপনার ওই যারা অভিযোগ করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের একটা হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমি যেটুকু শুনলাম এসে এই হিয়ারিংয়ে ডাকা হয়েছে, হিয়ারিং হওয়ার পর যারা অভিযোগ করেছে তারা এসে বলেছে এখানে যে অভিযোগকারীদের ছেড়ে দেওয়া হলো কেন? এটা তো থানা না, এটা আবার কোর্টও না, এটা বিচারের জায়গা না। এটা যদি আপনার কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, সে অভিযোগটা হয়েছে, অভিযোগ হিয়ারিং করবে, হিয়ারিং করার পর হচ্ছে যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত নেবে, ব্যবস্থা নেবে, তার তো সুযোগ দিতে হবে। তাই যিনি অন ডিউটি অবস্থায় ছিলেন, যারা অভিযোগকারী, তারা এসে তাকে নাকি হ্যাকেল করেছে শুনলাম। এখন বাকিটা হচ্ছে যে বিডিও ম্যাডাম বা যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে তারা বলতে পারবে। আমি অভিযোগটা কি ছিল? অভিযোগটা 100 দিনের কাজ নিয়ে অভিযোগ ছিল, যে 100 দিনের কাজের বোধহয় কাজ না করে টাকা পেয়েছে, এই নিয়ে অভিযোগ ঘটেছে। আমি ভিতরে গিয়েছিলাম, স্যারকে আমি বললাম, স্যার বললো তোমার কি অভিযোগ? আমি বললাম জব কার্ডের জন্য। তা জব কার্ডের জন্য কী হয়েছে? আমি বললাম আমি 3 বার টাকা তুলে দিয়েছি, 2700 করে টাকা। তা আমি 3 বার টাকা দিয়েছি, 500 করে 2 দিয়েছি, একবার 300 দিয়েছি, মোট 1300 টাকা দিয়েছি। তুমি বললো তুমি যেমন দোষী, ওই যে নিয়েছে টাকা সেও হয়তো দোষী, সমান দোষী। যাও এরপরের বার এই বাড়িতে ছেড়ে দাও, এরপরের বার যদি তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকায় তাহলে তুমি আগে আবেদন করবে ব্যাংকে গিয়ে, আবেদন করে তুমি আগে শিওর হবে যে তোমার 5 বার টাকা ঢুকেছিল, 5 বার যদি টাকা ঢোকে তাহলে তুমি এসে গোলাকে এসে আমাদের জানাবে, যে এই বলে আমার বার করতে।